ধন্যবাদ ধন্যবাদ জানাই বিপ্লবী সংঘে যারা কর্মকর্তা আছেন, যারা সদস্য আছেন, তাদের সকলকে। এই জন্য আজকে সিউড়ি মাদ্রাসা পল্লীর হাটজন বাজারে এই ছোট্ট একটা ক্রীড়া ময়দান, এই মাঠে দুদিন ধরে যে টুর্নামেন্টটা চলছে ফুটবলকে কেন্দ্র করে, বাঙালি জাতির সব থেকে প্রিয় খেলা, কিন্তু বর্তমানে এটা বিলুপ্তির পথে। ইয়াং জেনারেশন, নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা বর্তমানে পথভ্রষ্ট হয়েছে। তাদেরকে খেলার মাঠে দেখা যায় না। তাদের কোথায় দেখা যায়? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যতক্ষণ পর্যন্ত খেলার মাঠে ইয়াং জেনারেশন, নবযৌবনকে আমরা নামাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত শরীরচর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতার অধিকারী না হবে, ততক্ষণ পর্যন্ত জাতির, সমাজে, আমার জেলা, আমার রাজ্য, আমার দেশ এগিয়ে যাবে না, পিছিয়ে যাবে। সর্বতই আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বিপ্লবী সংঘের সদস্যদের, তাদের অক্লান্ত পরিশ্রমে দুদিন ধরে এই মাঠটাই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলার মধ্যে জয় পরাজয় অবশ্যই আছে, কিন্তু অংশগ্রহণ করাটাই বড় কথা। এবং এই যে দুদিন ধরে খেলাটা চলছে, এটা একটা ব্যয়বহুল ব্যাপার। অবশ্যই এখানে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, আমার যারা ইয়াং জেনারেশন ভাইরা আছে, যারা নবযৌবন আছে, যারা প্রাপ্তবয়স্ক আছে, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই ইয়াং জেনারেশনকে আপনারা উদ্বুদ্ধ করেছেন, যার ফলস্বরূপ দুদিন ধরে এই টুর্নামেন্টটা চলছে। কিন্তু আমি চাইব শুধু 2-3 নয়, খেলার মাঠ ছোট হোক বড় হোক, সেই মাঠে বছরে 365 দিন যেন আমাদের ইয়াং জেনারেশন, আমাদের নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তা যেন খেলার মাঠে থাকে, তা যেন শরীরচর্চা করে। কারণ তাদের মন ভালো থাকবে খেলার মাঠে নামলে, শরীরচর্চা করে তারা সক্ষমতা অধিকারী হবে, কর্মে মনোনিবেশ ঘটবে এবং আমার জাতি, আমার সমাজ, আমার জেলা, আমার রাজ্য, আমার দেশ এগিয়ে যাবে। তাই এখানকার নবযৌবনকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা এগিয়ে চলো। তোমাদের চলার পথে কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে যদি প্রয়োজন বোধ করো সহযোগিতার, সব সময়ের জন্য বলবে, তোমাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম আজকের মঞ্চে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মুখে যে ক্লাবগুলো আছে, যে সংঘগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলি বিলুপ্তির পথে ছিল। সারা বাংলার পিছিয়ে পড়া ক্লাবগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে অনুদান দিয়েছেন এবং খেলাধুলার মাঠে ইয়াং জেনারেশন, নবযৌবনকে মাঠে অবতীর্ণ করার জন্য তাদেরকে যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে খেলার সাহায্য থেকে শুরু করে, মাঠে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইয়াং জেনারেশনকে বলবো, তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। আমার বিভিন্ন জায়গাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে খেলার মাঠে নামতে হবে, তোমাদের শরীরচর্চা করতে হবে, তোমাদের মন ভালো থাকতে হবে, তোমাদের কর্মে মনোনিবেশ করতে হবে। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। আমার বক্তব্যটা দীর্ঘায়িত করছি না। দিনের শেষে এই যে ক্লাবের সদস্য আছে, তাদেরকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের চলার পথে কোনো দিক থেকে কোনো সময়ের জন্য যদি প্রয়োজন বোধ করো, অবশ্যই বলবে। তোমাদের ভাই দাদা হিসাবে তোমাদের পাশে থাকার আরেকবার অনুরোধ করে গেলাম। ধন্যবাদ।